হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিংই বটে। হ্যাঁ, এই দুর্যোগ বৃহস্পতিবার ছিল সেদিনকে। ঠিক আমার পুজোটা করা হয়েছে, তখন বাচ্চা ঘড়ির কাঁটায় দেখলেন 11:30 বাজছে মোটামুটি। বাইরের অবস্থাটা দেখুন, সবার বাড়িতে লাইট জ্বলছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান, ছাদ থেকে দেখাচ্ছি, আরও স্পষ্ট বুঝতে পারবেন। আমি ছাদের সিঁড়িতে উঠছি, বুঝতে পারছেন কিছু? কি অবস্থা দেখুন, চারিদিকটা একদম অন্ধকার করে। দেখুন, এটা ছাদ, দিনের বেলা ছাদের এই অবস্থা। তখন 11:30 বাজছে। আমাকে ফ্ল্যাশ লাইট জেলে ভিডিও করতে হচ্ছে। কিচ্ছু দেখা যায়নি। পুরো সেই সূর্যগ্রহণ বা মানে অন্ধকার হয়ে গেলে যেমন অন্ধকার হয়ে যায় সেরকম হয়ে গিয়েছিল। মানে রাত্রিবেলা যেমন অন্ধকার হয়ে যায় সেরকম অন্ধকার হয়ে গিয়েছিল। আমরা তো পুরো কনফিউজড হয়ে গিয়েছিলাম। কি অবস্থা দেখুন, ফ্ল্যাশটা অফ করে দিতে কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ দিনের বেলা। সন্ধেবেলাও এত অন্ধকার হয়ে যায় না, রাত্রি যতক্ষণ একটা রাত্রি হচ্ছে। হালকা হালকা ঝড় দিচ্ছিল, ঝড়টা খুব একটা বেশি হয়নি, কিন্তু মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর কেন এরকম অন্ধকার করে দিয়েছিল বলতে পারবো না। আকাশে যে প্রচুর মেঘ ছিল সেরকমও নয়, কারণ পরিবেশটাকে কেমন যেন করে দিয়েছিল ঠিক। চলুন, এসব দেখলে তো দিন চলবে না। তবু আপনাদের অবগতির জন্য আর একটা জিনিস দেখাচ্ছি, মানে বেশ স্পষ্টভাবে, ভালোভাবে। তখন হয়তো টাইমটা ঠিক মতো দেখানো হয়নি, আমি লাইট জ্বেলে ভালো করে দেখাচ্ছি। দেখুন টাইমটা কটা বাজছে, ঘড়ি কাঁটা দেখুন, 11:15 বাজছে। দেখলেন কি অবস্থা? লাইট জ্বেলে বসে আছে, কি অন্ধকার। সিঁড়িতে যাচ্ছি, মানে লাইট জ্বেলে সিঁড়িতে যেতে হবে, নাহলে অন্ধকার। কি অন্ধকার! আমি তো সিঁড়িতে যেতে যেতে একবার পড়েই গিয়েছিলাম, প্রায় পুরো কালা কালা হয়ে গেছে সব। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি তাই নিজেই জানি না। যেন রাত্রে মানে নিচে নামছি। আমার তো আবার ভূতের ভয় লাগছিল, যেন ভূত প্রেত চলে আসে। মানে ভূতগুলো ভাববে হয়তো যে রাত্রি হয়ে গেছে, তো এবার আমাদের নাচানাচি করতে বেরোতে হবে। তারাও কনফিউজড হয়ে গেছে। দেখুন কি অন্ধকার দেখছেন। ভাববে হয়তো রেকর্ডিংটা রাত্রে করা, কিন্তু মোটেও ওটা রেকর্ডিংটা রাত্রে করা নয়। কন্টিনিউ আমার মানে অন ক্যামেরা কন্টিনিউ চলছে। ফ্রিজটাকে অফ করে দিলাম, রান্নার জোগাড় করছি। এই যে আলু পটল ভাতে হয়ে গেছে, বৃহস্পতিবার তো নিরামিষ, সবই জানেন যথারীতি। বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে মাছ তরকারি হচ্ছে, আর এদিকে বেগুন ভাজা আর এক চলছে। হ্যাঁ, এদিকে টমেটো কাটা আছে, চাটনি করব। আর এইগুলো হচ্ছে, দাঁড়ান ওইগুলো পরে দেখাচ্ছি, তা আর একবার দেখায়। দেখুন কি অন্ধকার, দেখুন বাইরেটা দেখছেন কি অন্ধকার। মাকে বললাম আপনি আগে দরজাটা দেননি এখনো পর্যন্ত, কি বলবো বলুন। আরো ভালোভাবে দেখছি কেন এরকম আবহাওয়া হয়ে গিয়েছিল, আপনারা আগে বলুন। কেন এরকম আবহাওয়া হয়ে গিয়েছিল বলতে পারবো না। আমি আবার মনে পড়েছে, সোলারটা মানে সোলারের যেটা সুইচ, সেটা অফ করা হয়নি আর কি। মেঘ ডাকলে বা বিদ্যুৎ চমকালে অফ করে দিতে বলেছিল। সেদিন হালকা হালকা মেঘ ডাকছিল, তবু আমি অফ করে দিয়েছিলাম। আবহাওয়াটা দেখে একদম ভালো লাগেনি। আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর এই সোলারটা লাগিয়েছি, শিলাবৃষ্টি হোস না বাবা। প্রচুর ড্যামেজ করে দেবে তো, ফ্র্যাকচার করে দেবে, বলুন না। ওই দিকটা একটু একটু মানে ওই দিকটা দেখে মনে হচ্ছে এটা দিনের বেলা বলে। কি অন্ধকার করে দিয়েছি। আমরা তো
দরজা ফরজা চাবি দিয়ে দেবো ভাবছিলাম। এটা কি বলুন তো, সজনে ফুল। আজকে সজনে ফুল মানে দুদিন আগে কিনে এনেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাছতে বসেছি। মানে এত প্রায় 250 গ্রাম মতো সজনে ফুল। এগুলো কোড়ানো সজনে ফুল, ইয়ে নয়, মানে ডাল ভাঙা নয়। ওই জন্য প্রচুর আবর্জনা ছিল। এই কটা বাছা হয়েছে, এত বাকি। এই দেখুন, মোটামুটি আধ ঘন্টা পরে এটা রেজাল্ট। আধ ঘন্টা না, প্রায় 1 ঘন্টা পরে এটা রেজাল্ট। এবার অন্তত বিশ্বাস করুন যে আমি দিনের বেলাতেই রেকর্ডিংটা করেছিলাম। কি অবস্থা, প্রকৃতি তার নিজের রূপ কি সুন্দর ছেড়ে গেছে দেখুন। এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। শীতের বৃষ্টিটা একটু মানে কদিন ধরে ইয়ে করছিলাম আর কি, মিস করছিলাম। শীতকালে একবারও বৃষ্টি হলো না। আমি আমার মা দিন আগে এসেছিল, ওই নিয়ে আলোচনা করছিলাম আর কি, যে এবছর শীতকালে একটু বৃষ্টি হলো না। তো ওই তো মাকে বললাম, মানে বৃষ্টিটা দেখলাম, তারপর খানিকক্ষণ পরে একটু থেমে গেল। মাকে বললাম ইয়ে করে দিন, এই জলগুলো আছে, জলগুলো দাঁড়িয়ে থেকে আবার শ্যাওলা হবে, জলগুলোকে একটু ঝাঁট দিয়ে দিন, কারণ আমি তো রান্না করছি, আমার দ্বারা তার সম্ভব নয়। আমি কোন দিকে যাব বলুন? কত আম বকুল ঝরে পড়ে গেছে, মা তাই দুঃখ করছিল, দিয়ে তাই বকবক করছিল যে এবছর আম না কিনে খেতে হয়। দেখো কি অবস্থা। এদিকে কাটাকুটি হচ্ছে কালকের সমস্ত কিছু। এদিকে মায়ের আলুর তরকারি হয়ে গেছে, আলু মটরশুঁটির তরকারি। এদিকে আলু পটল ভাতে হয়ে গেছে, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। মানে চাটনি জন্য ইয়ে সেদ্ধ করে রেখেছি, ওই যে তেঁতুল, কাঁচা তেঁতুল সেদ্ধ করে রেখেছি। এদিকে সজনে ফুল, এদিকে টমেটোর চাটনি হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো, এটা হলো রেসিপি একটা দেখাবো, সেটা হচ্ছে সজনে ফুল ভাজা। সজনে ফুল ভাজার আবার কি রেসিপি দেখাবো দেখুন, এটাও দেখার জিনিস। জলটা দিয়ে ভাপিয়ে নেবেন একটুখানি, একটু নুন দিয়ে আর একটুখানি যত সামান্য চিনি দেবেন। যত সামান্য নয়, পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। আমি যেমন ছোট্ট ছোট মানে সেই ছোট্ট ছোট চামচে চিনি দিয়েছিলাম। জলটা গরম হতে হতে ততক্ষণ রেখে এসেছিলাম সব, এটা সেটা যা কিছু ছিল সব রেখে এসেছিলাম, ফ্রিজে ঢোকানিগুলো করলাম। এটা একটু স্পিড করে দিয়েছি, মানে অনেকটা, এটা লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আর কি পুরোটাই। আচ্ছা, মোটামুটি ঠান্ডা জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এই যে সরষের তেল, আর কিচ্ছু দিইনি। এই যে এটা ততক্ষণ নিংড়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, শুধু শুকনো লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি আর হালকা নুন দিয়েছি। ব্যাস, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম, হয়ে গেল সজনে ফুল ভাজা। এটা আমি অত জামা কাপড় কেচেছি, কী অবস্থা দেখুন, বিকালে দেখুন পা পোস্টা পর্যন্ত ভিজে, সেই জল সপ করছে আর কি। দেখুন প্রকৃতি সত্যি কি নির্মম, কখনো খুব সুন্দর, কখনো খুব নির্মম। কি অবস্থা দেখুন।
একটুখানি আবহাওয়াটা ক্লিয়ার হয়েছে, মা কাপড়টা দিয়ে গেছে শুকানোর জন্য। শুকাবে মনে হয়। পদ্মের টিউবারগুলো জলে ভাসিয়ে দিয়েছি, দেখুন কি অবস্থা। পুরো ছাদটা জলে একদম, আজকে পর্যন্ত জল আছে। ওদিকে দেখছি কিসের একটা ডাল, সুপারি গাছের ডাল এসেছিল, একটা ডাল মানে পাতা আর কি। আর এটা পলাশ ফুলটা তো অনেক ঝরে গেল, আমার কি খারাপ লাগলো। এই গাছটা কেমন ন্যাড়া হয়ে গেল আমার, তাই ভাবলাম। চেরি গাছটা কত পাতা ছিল, সব পাতা পড়ে গেছে। ছাদটা পরিষ্কার করতে হবে এবার, দেখি একদিন। সব কি অবস্থা। আসলে প্রকৃতি যখন খেলা করে না আমাদের সাথে, তখন আমরা কেমন সত্যি অসহায় হয়ে যাই। মাকে বললাম যে কাপড়টা নিয়ে চলে যা। আমি শুধু আম গাছের বকুলগুলোর কথা ভাবছি, বকুলগুলোর কি অবস্থা কি জানি। আচ্ছা আপনারা দেখে বলুন তো, অনেকটা কি ঝরে গেছে খানিকগুলো? মা তো বলেছে প্রচুর ঝরে গেছে। এদিকে কাকিমার নারকেল পাতা পড়ে গেছে। চলুন এবার মোটামুটি কাজবাজ সব করতে হবে। কাজবাজ বলতে আমি তো সন্ধেবেলা মানে ভিডিও রেকর্ডিং করছি। সন্ধেবেলা দেখুন না, ইয়েটা সোলারটা কি সুন্দর ধোয়া হয়ে গেছে। মানে মানে আমরা বর ধুলো, এত সুন্দর ধোয়া হলো না, প্রকৃতি তার নিজের কাজ করে দিয়ে চলে গেল। চলুন আর বক বক করলে হবে না। টমেটোগুলো পেকেছে, দেখি তুলবো মন চাইছে আর কি, তুলবো। থাক, এখন আছে যেমন। কলকে গাছে একটু মানে কুঁড়ি এসেছে। চলুন, এসব দেখলে হবে না, এবার আমাকে সন্ধে দিতে হবে। আপনারা এসব দেখুন, আমার কাজ আছে। কি করব বলুন, কাজও তো করতে হবে। তো এতক্ষণ ধরে যে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, এটা নতুন পাতা গজিয়েছে, এই গাছটা লাগিয়েছিল হলুদ কাঞ্চন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন। কেন করেন না? এটা তো অভিযোগ। আপনারা পাশে থাকুন, পাশে থাকলে তো আমারও ভালো লাগা তৈরি হবে। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের এন্টারটেন করি, তো তার জন্য তো আমার কিছু প্রাপ্তি আছেই। তো চলুন শেষ করি। যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর কি বলি বলুন, সবশেষে যেমন বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।